আগের পর্বে আমরা দেখেছিলাম যে লিডিয়ানের বাড়িতে তাই পিতামাতার মধ্যে ঝগড়া চলছিল। তারা একে অপরের সঙ্গে ঝগড়া করছিল কারণ তার বাবা মিস্টার লি আতশবাজি খুঁজে পাচ্ছিলেন না। লিডিয়ান চুরি করার পরেও তাদের সামনে চা খেয়ে আরামে খাবার উপভোগ করছিল। পরের দিন আবার তাদের স্কুল শুরু হয় এবং এখন থেকে সোয়াং ও জিয়ান স্বাভাবিকভাবে আচরণ করছিল। কেউ আর অন্য কারোর জন্য কাউকে আঘাত করছিল না বা এড়িয়েও যাচ্ছিল না। এখন তাদের দ্বিতীয় সেমিস্টার শুরু হয়ে গেছে এবং তাদের পড়াশোনা আরও কঠিন হতে চলেছে। আজকাল সবাই পড়াশোনায় খুব ব্যস্ত এবং কারো কাছেই এত সময় ছিল না যে তারা তাদের বন্ধুদের পড়াশোনায় সাহায্য করবে। অন্যদিকে শি এখনও জিয়ানের সাথে কথা বলছিল না, যার কারণে সে কোথাও না কোথাও দুঃখী ছিল। সে আজও শিকে খুব মিস করে। এভাবে একদিন যখন জিয়ানের কম্পিউটার স্পোর্টস ইউনিভার্সিটি সম্পর্কে গবেষণা করছিল, তখন জিয়ান জিজ্ঞাসা করলে সে জানায় যে সে স্পোর্টস ইউনিভার্সিটিতে পড়তে যেতে চায়। তার নম্বর এমনিতেই ভালো আসে না, তাই সে পেশাদার ফুটবল খেলোয়াড় হতে চায়। আর এখানে তার ফুটবল দক্ষতার ভিত্তিতে সহজেই ভর্তি হয়ে যাবে। এমনিতেও তার কোনো শখ নেই বিদেশে গিয়ে বড় কোনো ইউনিভার্সিটিতে পড়ার। কিন্তু জিয়ানের এখনও কোনো ধারণা ছিল না যে সে কোন ইউনিভার্সিটিতে যাবে। জিয়ানকে মেডিসিন বিভাগ নিয়ে পড়তে বলে, কারণ জিয়ান মেডিসিনাল হার্বস সম্পর্কে অনেক কিছু জানে। ট্রিপে নিজেই জিয়ান ট্রেডিশনাল মেডিসিন তৈরি করে সোয়াংয়ের পেটের ব্যথা ঠিক করেছিল। এই বিষয়ে জিয়ান খুবই দক্ষ ছিল। তাছাড়া জিয়ান এই বিষয়টি পছন্দও করে, তাই সে কম্পিউটারে ফার্মেসি কোর্স খুঁজতে শুরু করে। সেই রাতে ডিনারের সময় জিয়ানের মা লিন তার শেষ পরীক্ষার নম্বর দেখেছিলেন। জিয়ানের নম্বর দেখে বেশ হতাশ হয়েছিল, কারণ এইবারও তার পরীক্ষা ভালো হয়নি। তবে লিয়ানের জন্য এটি অনেক ভালো নম্বর ছিল। কমপক্ষে তার এই নাম্বার নিয়ে তেমন কোনো ভয় ছিল না। এর সাথে তো নিশ্চিন্তেই যে কোনো স্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে। আসলে তার মা তার উপর কোনো চাপ দিতে চাচ্ছিল না, এর কারণ আমরা পরেই জানতে পারবো। তখনই জিয়ান তার মাকে ফার্মেসি কোর্সে কথা বলে, কিন্তু লিন চেয়েছিল জিয়ান সহজ কোনো বিষয় বেছে নিক, কারণ ফার্মেসি পড়াশোনা খুবই কঠিন। তবে তার এতে কোনো সমস্যা ছিল না। জিয়ান যেই ক্যারিয়ারই বেছে নিক না কেন, সে সবসময় খুশি থাকবে। কিন্তু নিজের মাকে এতটা নির্ভর দেখে জিয়ান একটু বিরক্ত হয়ে যায়। তার দুই অভিভাবকই তার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে একদমই চিন্তামুক্ত ছিলেন। সে চাইতো যে তার অভিভাবকরাও অন্য বাবা মায়ের মতো তাদের সন্তানের ক্যারিয়ার নিয়ে আগ্রহ দেখাক। কিন্তু এখানে লিনের ভাবনা ছিল যে তারা জিয়ানের ওপর ভরসা করবে। তাছাড়া লিডিয়ানের বাবা মার মতো হতে চায়নি, যারা সবসময় তাদের সন্তানের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়। কথা শুনে জিয়ান রেগে গিয়ে বাইরে চলে যায়, যেখানে সে লিডিয়ানের সঙ্গে দেখা করে। লিডিয়ান নিজের বাড়ির বাইরে লুকিয়ে দাঁড়িয়েছিল, কারণ পরীক্ষায় সে এবারও দ্বিতীয় হওয়ার কারণে তার বাবা মা রেগে গিয়েছিল এবং এই নিয়ে তারা একে অপরের সঙ্গে ঝগড়া করছিল। তারা চেয়েছিল যে লিডিয়ান শুধু ক্লাসেই নয়, বরং পুরো স্কুলে সবার যে সেরা থাকবে, সোয়াংকে হারিয়ে দিবে। এই সময়ে যদি লিডিয়ান বাড়ির ভেতরে যায় তাহলে সে মার খাবে, তাই জিয়ান তাকে নিয়ে অন্য এক জায়গায় চলে যায়। সে তার জন্য স্ন্যাক্স নিয়ে আসে। তারা দুজন কথা বলতে শুরু করে। জিয়ান তাকে তার স্কোর নিয়ে চিন্তা করতে মানা করে। সে বলে, তুমি দ্বিতীয় স্থানে তো আসো, দ্বিতীয় হওয়া আবার খারাপ কবে থেকে হলো? কিন্তু লিডিয়ানের মতে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তার স্কোর। সে টপ স্টুডেন্টের মধ্যে থাকতে চায় এবং বিদেশি সেরা কলেজে ভর্তি হওয়ায় তার জীবনের লক্ষ্য ছিল। এসব বলেই লিডিয়ান বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে সোয়াংয়ের মা তাকে কিছু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন দেখান। পাশাপাশি তিনি গত বছরের কলেজ এন্ট্রান্স এক্সামের প্রশ্নপত্র নিয়ে এসেছেন, যাতে সোয়াং পরীক্ষার ধারণা পায়। যখন সোয়াং সিদ্ধান্ত নিয়েছে যে সে বিদেশে কোনো বড় কলেজে যাবে না, তখন তাকে চীনের বড় কলেজে ভর্তি হওয়ার প্রতিশ্রুতি নিতে হবে। কিন্তু সোয়াংয়ের মতে কলেজ এন্ট্রান্স এক্সামের জন্য এখনও অনেক সময় আছে। তাদের হাই স্কুলের দ্বিতীয় বছর তো সবেই শুরু হয়েছে। এই সময়ে সে এসব নিয়ে মায়ের সঙ্গে আলোচনা করতে চায়নি, তাই সে জিয়ানের সঙ্গে দেখা করার কথা বলে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা জিয়াচিকে দেখি যে ফুটবল অনুশীলন করতে গিয়েছিল। তখন জিয়ান আর সোয়াং সেখানে তার সঙ্গে দেখা করতে আসে। জিয়াচি তাদের জন্য এক দারুণ সুখবর নিয়ে আসে। এবার তাদের স্কুলে একটি ফুটবল ম্যাচ হতে চলেছে, যেখানে জিয়াচি
জিয়াচি অংশগ্রহণ করবে। এই ম্যাচ দেখতে স্পোর্টস ইউনিভার্সিটির কোচও আসবেন। যদি তারা জিয়াচি ফুটবলের দক্ষতা পছন্দ করেন তাহলে সে সহজেই স্পোর্টস ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। এরপর সে নিশ্চিন্তে একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার হয়ে উঠতে পারবে। এইসব শুনে জিয়াচি ভীষণ খুশি হয়ে যায়। জিয়ানও এই খবর শুনে তার জন্য খুব খুশি হয়, কারণ অত্যন্ত জিয়াচি তার ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বিভ্রান্ত নয়। সে জানে তার ক্যারিয়ারের জন্য তাকে কোন পথে এগোতে হবে, কিন্তু জিয়ান এখনও তার ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। পরের দিন তাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাস হয়, যেখানে জিয়াচি মজা করতে গিয়ে এখানে সেখানে কেমিক্যাল মিশিয়ে একদম তাণ্ডব ঘটিয়ে ফেলে। তার এই কর্মকাণ্ডের কারণে শিক্ষক তাকে ল্যাব থেকে বের করে দেন। এরপর কিছুক্ষণ পর যখন জিয়াচি আবার ল্যাবে ফিরে আসে, তখন পর্যন্ত জিয়ান নিখুঁতভাবে তার প্র্যাকটিক্যাল শেষ করে ফেলেছে। এটা ক্লাসের টপ স্টুডেন্ট সোয়াংও ঠিকমতো করতে পারেনি। এটা দেখে শিক্ষক জিয়ানের উপর বেশ মুগ্ধ হন। সেই দিন ক্লাস শেষ হওয়ার পর তাদের ক্লাস টিচার জিয়ানকে কেমিস্ট্রি কম্পিটিশনের জন্য একটি ফর্ম দেন, কারণ জিয়ান কেমিস্ট্রি থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতেই অসাধারণ ছিল। জিয়ান এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বেশ উত্তেজিত ছিল। এখন তারা সেখান থেকে বের হচ্ছিল, তখনই লিডিয়ান আসে, যে শিক্ষকের কাছে ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতার ফর্ম ফিরিয়ে দেয়, কারণ তার বাবা মিস্টার লি তাকে গণিত প্রতিযোগিতায় অংশ নিতে বলেছিলেন। রাতে জিয়াচি, সোয়াং এবং জিয়ান লিডিয়ান সম্পর্কে কথা বলতে শুরু করে। তারা তিনজনই জানত যে লিডিয়ানের সবচেয়ে পছন্দের বিষয় ইংরেজি। সেই শৈশব থেকেই ইংরেজি শেখার চেষ্টা করছিল এবং শুধু ইংরেজি উপন্যাসই পড়ত। তার সত্যিই ইচ্ছা ছিল যে এই ইংরেজি প্রতিযোগিতায় অংশ নেওয়ার, কিন্তু বাবা মার ভয়ে তাকে গণিত প্রতিযোগিতায় অংশ নিতে হচ্ছে এবং উপরে থেকে দুইটি প্রতিযোগিতায় একই সময় ছিল, তাই সে শুধুমাত্র একটিতে অংশ নিতে পারত। লিডিয়ানকে তারা দুঃখী দেখতে চায়নি, তাই তারা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। পরের দিন যখন লিডিয়ান গণিত প্রতিযোগিতায় যেতে যাচ্ছিল, তখন জিয়াচি এবং সোয়াং তাকে বাড়ি থেকে তুলে নেয় আর লিডিয়ানের মার সামনে মিথ্যে কথা বলে যে তারা তাকে গণিত প্রতিযোগিতায় নিয়ে যাবে। তবে বাড়ির বাইরে তারা তাকে ইংরেজি প্রতিযোগিতার আইডি দেয়। তারা লিডিয়ানের পক্ষ থেকে ফর্ম পূরণ করেছিল। তারা চেয়েছিল যে সে তার আনন্দ আগে দেখুক এবং যা মন চায় তাই করুক। এটা দেখে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং তারপর সে তাদের সাথে প্রতিযোগিতায় চলে যায়, যেখানে সে কিছু সময় পরে মঞ্চে উঠে তার বক্তৃতা দেয়া শুরু করে। জিয়াচি এখানে একটু ভীত ছিল, কারণ লিডিয়ান প্রস্তুতি ছাড়াই বক্তৃতা দেওয়ার জন্য গিয়েছিল, কারণ সে শুধু গণিত প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিয়েছিল। কিন্তু সোয়াংয়ে তার প্রতি খুবই বিশ্বাস ছিল। সে জানত যে লিডিয়ান প্রস্তুতি ছাড়াই খুব ভালো বক্তৃতা দিতে পারবে এবং ঠিক তাই হয়। সে তার বক্তৃতা খুবই ভালোভাবে সম্পূর্ণ করে। এরপর সে তাদের কাছে এসে তাদেরকে ধন্যবাদ জানায়। আজ তাদের জন্য সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছে। সোয়াং লিডিয়ানের শৈশব ঘটনা মনে করে হাসতে থাকে। ছোটবেলায় লিডিয়ান একবার ইংলিশ স্পিকিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, যেখানে তার প্রিয় শখ জিয়াচি এবং সোয়াংয়ের সাথে কার্টুন দেখতে বসেছিল। শৈশবের এই সমস্ত কথা মনে করে তিনজন হাসছিল। অন্যদিকে জিয়ান কেমিস্ট্রি প্রতিযোগিতায় অংশ নেওয়ার অপেক্ষা করছিল। একই প্রতিযোগিতায় ডোমানও অংশ নিতে গিয়েছিল, কিন্তু সেখানে তার খুব খারাপভাবে পেটের ব্যথা শুরু হচ্ছিল। জিয়ান যখন তাকে ব্যথায় দেখল, তখন সে তার কাছে আসে সাহায্য করতে। আসলে সে দুটি ওষুধ খেয়েছিল, কিন্তু এখন তার আরও বেশি ব্যথা হচ্ছে। তখন জিয়ান গিয়ে তার ওষুধ চেক করে এবং বুঝতে পারে যে ডোমান একসাথে দুইটি ভুল করে ওষুধ খেয়ে ফেলেছে, এজন্য তার ব্যথা হচ্ছিল। জিয়ান তাকে সঠিক ওষুধ দিয়ে সাহায্য করে এবং কিছু সময়ের মধ্যে ডোমান সুস্থ হয়ে যায়। তারপর ডোমান তাকে তার বাবার দোকানে নিয়ে যায়, যেখানে সে জিয়ানকে অনেক স্ন্যাক্স উপহার দেয়। ডোমানের বাবা যখন জিয়ানকে দেখে, তখন তিনি তাকে অনেক স্ন্যাক্স দেন। তারা খুব খুশি ছিল যে অবশেষে তাদের মেয়ের একজন ভালো বন্ধু হয়ে গেছে, নইলে তাদের মেয়ে সবসময় একা থাকত। এরপর জিয়ান ডোমানকে বলছিল যে প্রথমবার এই দোকানে তাকে দেখেছিল। ডোমান এই কথাটি প্রতিক্রিয়া জানায়, কিন্তু বেশি কিছু বলে না। তবে যখন জিয়ান সেখান থেকে চলে যায়, তখন ডোমান একটু হেসে ফেলে। সম্ভবত এখন জিয়ানের সাথে থাকতে তার ভালো লাগতে শুরু করেছে এবং হয়তো সে জিয়ানকে বন্ধু মনে করতেই শুরু করেছে। তারপর জিয়ান জিয়াচি বাড়িতে যায়, তখন সে দেখে জিয়াচি সোয়াং এবং লিডিয়ানের সাথে কার্টুন দেখছিল, পুরোপুরি তাদের শৈশবকালের মতো। যেখানে লিডিয়ান জানতে পারে যে এটি জিয়ানের আইডিয়া ছিল এবং জিয়ান তার বাড়িতে গিয়ে গণিত প্রতিযোগিতার কথা বলে, কিন্তু ইংরেজি প্রতিযোগিতায় নিয়ে গিয়েছিল। তারপর এই চারজন বসে খুশি হয়ে কার্টুন দেখতে শুরু করে। পরের দিন ক্লাসে ঢুকতেই সিনজি লিডিয়ানকে ভালো খবর দেয় যে সে ইংলিশ কম্পিটিশনে প্রথম এসেছে। এটা শুনে লিডিয়ান এবং তার সকল বন্ধুই খুব খুশি হয়। কিন্তু যখন বাড়িতে লিডিয়ান তার
বাবা মিস্টার লিকে কম্পিটিশনের প্রথম পুরস্কারের ট্রফি দেখায় তিনি একটু খুশি হন না। তবে তার মা যদিও খুশি ছিলেন, কিন্তু তার বাবার মতে প্রথম পুরস্কারের ট্রফি থেকে তার কি লাভ হবে। তিনি তো তাকে বিদেশে কোনো বড় কলেজে পড়তে দেখতে চান, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা তারপর প্রফেসর বানাতে চান। শেষমেশ ইংলিশ দিয়ে কি হবে। কিন্তু লিডিয়ানের লক্ষ্য ছিল যে সে ইংরেজি নিয়ে পড়বে, বিদেশের কোনো কলেজে পড়তে যাবে, বা সে কলেজে ইংলিশে দক্ষ হয়ে ইংলিশ প্রফেসর হতে চেয়েছিল। তারপর সে ইংলিশে তার প্যারেন্টসকে বলেছিল যে এটা তার জীবন, তার সিদ্ধান্ত, এতে তাদের কোনো অধিকার নেই যে তারা তার উপর স্বপ্ন চাপিয়ে দেবে। এটা ছিল প্রথমবার যখন লিডিয়ান তার নিজের জন্য দাঁড়িয়েছিল এবং তার ইংলিশ শুনে তার প্যারেন্টস তার সামনে কিছু বলতে পারেনি। তখন জিয়ান তার মা লিনের সাথে বলছিল যে তাকে ফার্মাসিস্ট হতে হবে। অবশেষে সে তার ক্যারিয়ার চয়েস করে নিয়েছিল, যেভাবে সঠিকভাবে মেডিসিন দিয়ে ডোমানের সাহায্য করেছিল, যেটি তাকে উপলব্ধি করিয়ে দিয়েছিল যে সে এই কাজে দক্ষ। যদি সে সঠিকভাবে এই কোর্সটি সম্পন্ন করে তবে তিনিও খুব সফল হতে পারবেন। তার মা তার কথা শুনে প্রচলিত একটি মেডিসিনের বই তাকে দেয়। তার মতে জিয়ানকে পশ্চিমা মেডিসিনের কোর্স করতে হবে, তবে আগে তাকে তাদের প্রচলিত মেডিসিন সম্পর্কে শিখতে হবে। জিয়ান এই কথাটি মেনে নেয় এবং সে এই বইটি পড়তে শুরু করে। একই সময়ে জিয়ান জিয়াজি মেসেজ করে জানায় তার ফুটবল ম্যাচ সম্পর্কে, যা আগামীকাল হওয়ার কথা। তার মেসেজটি পড়ে জিয়ান তাকে ম্যাচের জন্য শুভকামনা জানায়। অন্যদিকে আমরা লিডিয়ান এবং সোয়াংকে দেখতে পাই। এদিকে সোয়াং চুপচাপ সার্জারি বই পড়ছিল, অন্যদিকে লিডিয়ান ইংরেজি উপন্যাস পড়ছিল, কারণ সোয়াংকে সার্জন হতে হবে আর লিডিয়ানকে ইংরেজির অধ্যাপক হতে হবে। কিন্তু তাদের দুজনেই প্যারেন্টসরাই তাদের এই ক্যারিয়ারের বিপক্ষে ছিল। পরের দিন ম্যাচে যাওয়ার আগে জিয়াচি তার বাবাকে তার ফুটবল ম্যাচের 2টি টিকিট দেয় এবং তার মাকে সেখানে নিয়ে আসার অনুরোধ করে। তবে তার বাবার মতে মা তার ফুটবল খেলার বিপক্ষে, কিন্তু তিনি তাকে পূর্ণ সমর্থন দেন। তিনি চেয়েছিলেন যে জিয়াচি তার স্বপ্ন পূরণ করুক। তিনি পেশাদার প্লেয়ার হতে পারেননি, তবে তিনি বিশ্বাস করতেন যে জিয়াচি নিশ্চয়ই হতে পারবে। তার বাবার এমন কথা শুনে জিয়াচি খুবই খুশি হয় এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা তাদের জানায় যে আজকের ম্যাচে স্পোর্টস ইউনিভার্সিটির কোচকে ইমপ্রেস করবে এবং তারপর তাকে ন্যাশনাল টিমে খেলার সুযোগ করে দেবে। এটি তার ভবিষ্যৎ পরিকল্পনার টার্নিং পয়েন্ট হবে। এরপরে জিয়াচি তার ম্যাচের জন্য চলে যায়। তারপর ওই দিন সোয়াং এবং জিয়ান খবর পায় যে ম্যাচের সময় জিয়াচি খুব খারাপভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। দুজন এখন দৌড়ে স্কুলের ক্লিনিকে চলে যায়, যেখানে অতিরিক্ত পেইনের কারণে জিয়াচির অবস্থা খারাপ হচ্ছিল। স্কুলের শিক্ষক জিয়াচিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে। তখন সোয়াং তাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে আসে এবং যাওয়ার আগে জিয়ানকে তার ব্যাগ হাসপাতাল পর্যন্ত নিয়ে আসার জন্য বলে। কিছু সময় পরে জিয়ান তার ব্যাগ নিয়ে হাসপাতালে পৌঁছায়, যেখানে সোয়াং এর মাধ্যমে জানা যায় যে জিয়াচির আঘাত খুবই বিপজ্জনক। যেখানে তার পায়ে পুরনো আঘাত ছিল সেখানে আবার সে আঘাত পেয়েছে, হয়তো সার্জারি করতে হবে এবং পুরোপুরি সুস্থ হতে অনেক মাস লেগে যাবে। এই খবর শুনে জিয়ান জিয়াচির জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে। পেশাদার ফুটবল খেলোয়াড় স্বপ্ন তাহলে সে কিভাবে পূরণ করবে? অনেক আঘাতের কারণে তার স্বপ্ন এবং ক্যারিয়ার সব শেষ হয়ে যাবে না তো? তখনই সেখানে জিয়াচির বাবা মা আসে, যারা তাদের জিয়াচির স্বাস্থ্য সম্পর্কে কিছুটা খবর দেয় এবং তাদের বাড়ি যাওয়ার জন্য বলছে। তারপর যখন তারা দুজন বাড়ি চলে যায় তখন জিয়াচির প্যারেন্টসের মধ্যে তার সম্পর্কে বিতর্ক হয়। মা ইফান এখানে সবসময় ফুটবল খেলার বিপক্ষে ছিল। সে জানে যে এতে কোনো ক্যারিয়ার তৈরি হতে পারে না, বরং জিয়াচি আহত হয়ে গেছে এবং এখন এই আঘাতের কারণে সে কখনোই খেলতে পারবে না, এবং যদি তার দুঃখ হয় তাহলে এর দায়ী কে হবে? তবে জিয়াচির বাবার মতে তার ক্যারিয়ার তৈরি হয়ে যেত যদি ইফান তাকে চাকরি করতে বাধ্য না করত। ইফানের বিশ্বাস ছিল যে ফুটবলে কিছুই নেই, চাকরি করলেই তাদের বিয়ে হবে। তাই জিয়াচির বাবা চেয়েছিল যে জিয়াচি তার স্বপ্ন পূরণ করুক, কিন্তু ইফান এখন নিজের পুত্রের স্বপ্ন ভাঙতে লেগেছে। এটা শুনে ইফানের খুব রাগ হয়, কারণ জিয়াচির বাবা এখানে জিয়াচি এবং নিজের ফুটবল ক্যারিয়ারের দোষ তার উপর চাপাচ্ছিলেন, যার পর তিনি সেখান থেকে চলে যান। এদিকে বাড়ি ফিরে আসার পরেও জিয়ান জিয়াচির জন্য বেশ চিন্তিত ছিল। তাই তিনি জিয়াচিকে মেসেজ করে জানতে চায় সে কেমন আছে, কিন্তু তার মেসেজের কোনো উত্তর পাওয়া যায়নি, কারণ সে এখন তার ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে চিন্তিত। সে জানে না এখন তার ভাগ্য তাকে কোথায় নিয়ে যাবে। এবং এইভাবে আমাদের আজকের এপিসোড শেষ হয়। তো গাইস, এটি ছিল আজকের ভিডিও। আপনাদের সাথে আবার দেখা হবে এই ড্রামার পরবর্তী এপিসোডে।
আগের পর্বে আমরা দেখেছিলাম জিয়ান জিয়াচির বিষয়ে চিন্তা করছিল, তাই তিনি জিয়াচিকে মেসেজ করে জানতে চায় সে কেমন আছে, কিন্তু তার মেসেজের কোনো উত্তর পাওয়া যায়নি, কারণ সে এখন তার ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে চিন্তিত। সে জানে না এখন তার ভাগ্য তাকে কোথায় দিয়ে যাবে। এরপর জিয়াচি মা ইরফানের সঙ্গে দেখা করতে জিয়াচির কোচ আসেন। কোচ চান যে জিয়াচি দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং আবার ফুটবল অনুশীলন শুরু করুক, কিন্তু তিনি জানেন যে ইরফান চোট লাগার ভয়ে জিয়াচি ফুটবল থেকে দূরে রাখতে চান। কিন্তু তার উচিত জিয়াচির প্রতিভাকেও দেখা। তাদের স্কুলে ফুটবলের জন্য সঠিক প্রশিক্ষককেই, তবুও জিয়াচি নিজে পরিশ্রম করে এত প্রতিভা অর্জন করেছে। যদি সে সঠিক গাইডলাইন পেত তাহলে হয়তো তার চোট লাগতো না। সেই সময় সে অত্যন্ত আবেগ নিয়ে খেলেছিল, তাই তার চোট লেগে গিয়েছিল। কোচ চান যে জিয়াচি শুধু তার স্কুলের ফুটবল খেলার হয়ে না থেকে জাতীয় দলে যোগ দিক এবং আরও উন্নতি করুক, এমনকি আন্তর্জাতিক পর্যায়েও সে খেলতে পারবে। যদিও একজন মা হয়ে ইরফানি তার স্বপ্নগুলো না বোঝেন, তাহলে আর কে বুঝবে? কোচের কথা শুনে ইরফান চিন্তায় পড়ে যান। অন্যদিকে জিয়ান জিয়াচির সঙ্গে দেখা করতে হাসপাতালে আসার সাথে সাথেই সে ভুলবশত জিয়াচির চোটে লাগা পায়ে ধাক্কা দেয়। এতে জিয়াচির একটু ব্যথা হয়। তারপর সে শান্তভাবে একটি পেনকিলার চায়। জিয়ান তাকে এখানে বনপ্রদ পান করতে দেয়, যা সে তার জন্য বানিয়ে এনেছিল। এই সময়ে সুয়াংয়ের মা হাও তাকে কিছু না কিছু খেতে পাঠাচ্ছিলেন। এখানে জিয়ান বুঝতে পারছিল না যে জিয়াচি এত গভীর আঘাত পেল কিভাবে এবং সে এতটা অসাবধান হলো কেন। সে কথাও বলতে চাইছিল না। আসলে সে ভেতরে ভেতরে তার পেশাদার ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়ে চিন্তায় ছিল। তার ভয় ছিল যে যদি সে চিরতরে ফুটবল খেলতে না পারে তাহলে সে কি করবে। সেই দিনই জিয়ান এবং তার মা লিন তাদের বাড়িতে যায়। সেখানে ইরফান, হাও এবং লিন একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে। ইরফান তো জিয়াচিকে নিয়ে এতটাই উদ্বিগ্ন ছিল যে যখনই জিয়াচির কথা উঠত তার চোখে পানি এসে যেত। সেখানে সে ভাবছিল যে জিয়াচি হাই স্কুলে 1 বছরের জন্য ড্রপ করিয়ে দেওয়া উচিত কিনা, যাতে সে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় পায়। এখনও তার পায়ের ব্যথা সেরে উঠতে অনেক সময় লাগবে। তখন জিয়ান ইরফানকে এটা করতে বাধা দেয় এবং বলে যে সে এবং সোয়াং মিলে জিয়াচিকে টিউশন পড়াতে পারবে। স্টাডিতে খুব শীঘ্রই সে তাদের ধরে ফেলবে। আসলে জিয়ানের ভয় ছিল যে যদি জিয়াচি পড়াশোনায় 1 বছর পিছিয়ে যায় তাহলে সে পুরোপুরি ভেঙে পড়বে। এছাড়া সে ইতিমধ্যেই তার পায়ের আঘাতে মানসিক চাপ সামলাচ্ছে, আর জিয়ান কখনোই জিয়াচিকে এভাবে পিছিয়ে পড়তে দেবে না। জিয়ানের এ কথা ইরফানও মেনে নেয়। পরের দিন থেকে স্কুল শেষ হওয়ার পর জিয়ান এবং সোয়াং জিয়াচিকে পড়ানোর জন্য হাসপাতালে পৌঁছে যায়। জিয়াচির মোটেই পড়তে ইচ্ছে করত না, কিন্তু তবুও তারা দুজন তাকে খুব জোর করত, তার ফোন কেড়ে নিয়ে পড়তে বাধ্য করত। সঙ্গে সঙ্গে তার মন ভালো করার জন্য জিয়ান কখনো তার জন্য ফুল নিয়ে আসতো, আবার কখনো দুজন মিলে তাকে ফল খাওয়াতো। এভাবেই কয়েকদিনের মধ্যে জিয়াচি পড়াশোনা তাদের ধরে ফেলে। এই পরাশি জিয়াচি হাসপাতাল থেকে ছাড়ার দিন জিয়ান এবং সোয়াং তাকে হাসপাতাল থেকে নিয়ে যাচ্ছিল। রাস্তার মধ্যে সোয়াং জিয়াংকে ছুটিতে সিসিও ভিলেজ যাওয়ার কথা বলে, যেখানে জিয়ানের দাদু দিদার বাড়িও আছে। জিয়াচিও এতে রাজি হয়ে যায়, আর তারা জিয়াচি পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষায় থাকে। তারপর তারা সেখান থেকে যাওয়ার পরিকল্পনা করে। এরপর সোয়াং হাসপাতালে গিয়ে জিয়াচির সুস্থতার ব্যাপারে তার বাবা মার সঙ্গে কথা বলে, আর জিয়ান জিয়াচির কাছে যায়। সেখানে গিয়ে সে তাকে ফুটবল ম্যাচের 2টি টিকিট দেয়। টিকিট পেয়ে জিয়াচি একটু খুশি হয়। বাড়ি ফিরে জিয়াচি সেই টিকিটগুলো তার বাবা মাকে দেয় এবং বলে যে রবিবার তাদের মধ্যে একজনকে তার সঙ্গে ফুটবল ম্যাচ দেখতে যেতে হবে। তার মা তখন তার বাবার সঙ্গে যাওয়ার জন্য বলেন। এরপর জিয়াচি তার ঘরে চলে যায়। এখনও তাকে লাঠির সাহায্যে হাঁটতে হচ্ছিল, আর তার পায়ে এখনও ব্যথাচ্ছিল। ঘরে গিয়ে সে নিজের স্পোর্টসের জিনিসপত্র দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। পরের দিন থেকে পুনর্বাসন কেন্দ্রে তার সুস্থতার জন্য কিছু হালকা ব্যায়ামও করানো হচ্ছিল, কিন্তু ব্যথার কারণে জিয়াচি কোনো ধরনের ব্যায়ামই করতে পারছিল না। ঠিক তখনই জিয়ান সেখানে এসে তাকে এই অবস্থায় দেখে ফেলে। এভাবে তাকে দেখে জিয়ানের চোখে পানি এসে যায়, কিন্তু সে তার অশ্রু লুকিয়ে নেয় যাতে জিয়াচি খারাপ অনুভব না করে। সেখানে জিয়াচি বলে আগে যখন সে আহত হতো তখন সে দ্রুত নিজেকে সহজেই সামনে নিতে পারত। অনেক ফুটবল খেলারও তাদের চোট থেকে সেরে উঠেছে, কিন্তু এখন কেন জানি তার মনে হচ্ছে তার শরীর আর তাকে সঠিকভাবে সাপোর্ট দিচ্ছে না। সম্ভবত
সম্ভবত জিয়াচির ভিতরে তার স্বপ্ন হারানোর ভয় ঢুকে গিয়েছিল, আর সেই কারণেই সে কিছুই করতে পারছিল না। একই সঙ্গে সে জিয়ান এবং সোয়াংয়ের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইছিল না। এই কারণে সে দুজনকে রিহাব সেন্টার এবং হাসপাতালে তাকে দেখতে আসতে মানা করে দেয়। এটা শুনে জিয়ানের খুব খারাপ লাগে। সে বুঝতেই পারছিল না যে কিভাবে জিয়াচিকে স্বস্তি দেওয়া যায়। জিয়াচি তো হাঁটার সময় জিয়ানের সাহায্য নিতে চাইছিল না, যদিও হাঁটার সময় বারবার পড়ে যাচ্ছিল। জিয়ান স্পষ্ট দেখতে পাচ্ছিল যে সে ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে পড়েছে। তার ওপর ডাক্তারও তাকে ফুটবল খেলতে নিষেধ করে দিয়েছিল, কারণ তার চোট ছিল খুবই গভীর আর এটি সেরে উঠতে অনেক সময় লাগবে। সেই রাতে জিয়ান ইন্টারনেট থেকে এমন খেলোয়াড়দের সম্পর্কে তথ্য খুঁজতে শুরু করে যারা বড় চোটের পরও সেরে ওঠে এবং খেলায় দুর্দান্ত পারফর্ম করেছে, এমনকি আন্তর্জাতিক পর্যায়েও। পরের দিন জিয়ান জিয়াচির কাছে যায়। জিয়ান তাকে স্কুল প্লেগ্রাউন্ডে নিয়ে যায়, যেখানে গিয়ে জিয়াচি গোলপোস্ট দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। চোট লাগার আগে সে ঠিক এইগুলোই পোস্টে পুল আপ করত, যা দেখে তার কোচও তার উপর মুগ্ধ ছিল। জিয়াচিকে এভাবে ভেঙে পড়তে দেখে জিয়ান তাকে সাহস দেওয়ার জন্য সে খেলোয়াড়দের গল্প বলতে শুরু করে, যারা বড় চোটের পরেও ফিরে এসে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত ফুটবল খেলেছে। যদি তারা পারে তাহলে জিয়াচিও পারবে। তার কাছে এখনও পেশাদার ফুটবল খেলোয়াড় হওয়ার জন্য অনেক সময় আছে, আর জিয়ান তার সাহস ও প্রতিভার ওপর পুরোপুরি বিশ্বাস করে। জিয়ানের কথা শুনে জিয়াচি ভালো অনুভব করে, তার মধ্যে আবার আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করে। এই দিনটি সে কখনোই ভুলতে পারবে না, কারণ জিয়ানের জন্যই সে কিছুটা হলেও তার যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পেরেছে এবং আবার ফুটবলে ফিরে আসার আত্মবিশ্বাস পেয়ে গিয়েছিল। এরপর রবিবার জিয়াচি ও তার বাবা ফুটবল ম্যাচ দেখতে যায়। ম্যাচ শেষ হওয়ার পর তার বাবা জিয়াচিকে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জিজ্ঞাসা করেন সে কি সুস্থ হওয়ার পর আবার ফুটবল খেলবে। কারণ যখনই জিয়াচি ম্যাচ খেলতে যায় তার মা সবসময় দুশ্চিন্তায় থাকেন। এবার যেভাবে সে আঘাত পেয়েছে তাতে তার মা হয়তো তাকে আর খেলতে দেবে না, কিন্তু জিয়াচির জন্য ফুটবলই সব কিছু ছিল। তাই মনে নেই ঠিক কবে থেকে সে ফুটবল ভালোবাসতে শুরু করেছিল। তবে যখন থেকে সে নিজেকে চিনতে শিখেছে তখন থেকেই সে ফুটবল খেলেছে। সে এখনও সেই দিনটি স্পষ্ট মনে করতে পারে যখন তার বাবা তাকে প্রথমবার ফুটবল শেখান। এইসবের পরে সে কিভাবে ফুটবল ছাড়তে পারে। সে অবশ্যই খেলা চালিয়ে যাবে। এরপর বাবা ছেলে একসঙ্গে স্টেডিয়াম থেকে বের হয়ে আসে। তখন তারা ইরফানের সঙ্গে দেখা করে। ইরফান তাদের নিতে এসেছিল। ইরফান তাদের জানায় যে স্পোর্টস ইউনিভার্সিটির কোচ জিয়াচির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেদিন ম্যাচে সে যেভাবে খেলেছিল তা দেখে কোচ মুগ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু ইরফান ইচ্ছে করে কোচের সঙ্গে জিয়াচি সাক্ষাৎ বন্ধ করে দিয়েছিল, কারণ সে চায় জিয়াচি পুরোপুরি সুস্থ হওয়ার পর কোচের সাথে দেখা করুক। এটা শুনে জিয়াচি খুব খুশি হয়ে যায়। এখন ইরফান তার স্বপ্নকে পুরোপুরি সমর্থন করেছে। ইরফান জানত যে জিয়াচি শারীরিকভাবে আঘাত পেয়েছে, কিন্তু সে কখনোই তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেবে না। সে শুধু চায় জিয়াচি আগের মতো হাসুক এবং খেলাধুলা করুক। ফুটবল ছাড়া সে পুরোপুরি ভেঙে পড়বে, আর এটা ইরফান কখনোই মেনে নেবে না। এখন জিয়াচি পুরোপুরি তার বাবা মায়ের সমর্থন পেয়েছে। এই কারণেই পরের দিন থেকে সে রিহাবে নিজের সবটুকু দিয়ে পরিশ্রম করতে শুরু করে। টানা কয়েক সপ্তাহ কঠোর পরিশ্রম করার পর সে অবশেষে লাঠি ছাড়াই হাঁটতে পারে। এরই মধ্যে একদিন সে ফুটবল ম্যাচের একটি টিকিট খুঁজে পায়। সে ইরফানের কাছে গিয়ে এই ব্যাপারে জানতে চাইলে ইরফান জানায় যে টিকিটটি জিয়ান দিয়েছিল। জিয়ান চেয়েছিল যে ইরফান জিয়াচির সঙ্গে ম্যাচটি দেখুক, যাতে জিয়াচি খুশি হয়। কিন্তু সেদিন কাজের কারণে ইরফান যেতে পারেনি, তবে তবুও সে জিয়াচিকে নিয়ে স্টেডিয়ামে এসেছিল। এটা জেনে জিয়াচি খুবই ভালো অনুভব করে। সে ঘরে ফিরে জিয়ানের দেওয়া সেই কাগজটি পড়ে, যেখানে জিয়ান আহত খেলোয়াড়দের গল্প লিখেছিল। জিয়ানের কথা মনে করে সে হাসতে শুরু করে। সে ভাবতে থাকে কিভাবে জিয়ান তাকে আগের মতো স্বাভাবিক করতে চেষ্টা করেছে। এটা ভাবতেই তার মন ভরে যায়। এরপর সে জিয়ানকে কল করে। জিয়াচি জিয়ানকে জিজ্ঞাসা করে সে এত সহজে ফুটবল ম্যাচের টিকিট কিভাবে পেল। জিয়ান বলে যে সে কোচের কাছ থেকে 3টি টিকিট নিয়েছিল, আর কোচ তাকে সেগুলো দিয়েছিল। তাকে কোনো বিশেষ কষ্ট করতে হয়নি। এটা শুনে জিয়াচি একটু অদ্ভুত অনুভব করে। পরের দিন জিয়ান জিয়াচিকে সাইকেলে বসিয়ে স্কুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। ইরফান চেয়েছিল তাদের জন্য একটা ক্যাব বুক করতে, কিন্তু জিয়ান জিয়াচির সঙ্গে সাইকেল চালাতেই চেয়েছিল।
তাই ইভান তাদের যেতে দেয়, কিন্তু জিয়ান সাইকেলে জিয়াচিকে বসিয়ে নিজেই ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল, যার কারণে সে খুব ক্লান্ত হয়ে পড়ে। তার উপর জিয়াচি তার এই বোকামির জন্য তাকে রাগিয়ে দিচ্ছিল। তবুও দুজন মজা করতে করতে স্কুলে পৌঁছে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়, আর এখন জিয়াচি আগের মতোই স্বাভাবিকভাবে হাঁটতে পারছে। শীঘ্রই সে মাঠে ফুটবল অনুশীলন করতে শুরু করে। জিয়াচি এই ব্যাপারটি জিয়ানকে আনন্দের সঙ্গীত জানায়। কথার মাঝে তারা আগের মতো মজা করতে শুরু করে, আর সেই মুহূর্তে জোয়াং তাদের দেখে ফেলে। এতে সে একটু হিংসা অনুভব করে, তাই সে তাদের সাথে না দেখা করেই চলে যায়। পরের দিন জোয়াং একটি বইয়ের দোকানে যায়, যেখানে সে একটি বই কিনতে চায়, কিন্তু দোকানদার বইয়ের দামটি অনেক বেশি চায়। কিন্তু জোয়াং এত টাকা নিয়ে আসেনি এবং তাকে বইটা কিনতেই হবে। ঠিক তখনই সেখানে শিয়ে আসে এবং তার বইয়ের টাকা দিয়ে দেয়। জোয়াং সম্ভবত টাকা নিতে চায়নি, কিন্তু পরে যখন শি তাকে বলে পরে টাকা দিয়ে দিতে, তখন জোয়াং শিকে বইয়ের টাকা দিতে রাজি হয়। তারপর তারা দুজন হাঁটতে যায় এবং একে অপরের সাথে কথা বলে। জোয়াং এখানে শিকে জিয়ানের সাথে তাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে দেওয়ার জন্য বলে সে চায় যে জিয়ান এবং শি আবার সেরা বন্ধু হয়ে যাক, কিন্তু শিয়ের মতে এখন তাদের বন্ধুত্ব আগের মতো আর হবে না এবং এর মধ্যে কিছুটা তার ভুলও ছিল। অজান্তে সে জিয়ানকে অনেক কিছু খারাপ বলেছিল, যা তার বলা উচিত হয়নি। তখন জোয়াং তাকে বলে শি এবং তার মধ্যে অনেক পার্থক্য আছে। শি তার অনুভূতিগুলো চাপিয়ে রাখতে পারে না, কিন্তু জোয়াং তার অনুভূতিগুলো প্রকাশ করতে জানে না। ঠিক তখনই শি তার অনুভূতি প্রকাশ করে। শি তখন জোয়াংকে আই লাইক ইউ বলে, কিন্তু সেই সময় তাদের সামনে বীচ থেকে একই ট্রেন চলে যায়, যার শব্দের কারণে জোয়াং তার কোনো কথাই শুনতে পারে না। তখন শিকে বাহানা বানিয়ে তাকে বলে যে তাকে তার মতো টপ স্টুডেন্ট হতে হবে এবং হাসতে হাসতে তার দিকে তাকায়। কয়েকদিন পর জিয়াচি আবার ইফান এবং জিয়ানের সাথে ফুটবল ম্যাচে যায়, যেখানে সে খেলতে যাচ্ছিল এবং সেখানে স্পোর্টস ইউনিভার্সিটির কোচের সাথে মিটিং ছিল। তবে জিয়াচি একটু নার্ভাস ছিল। তখন জিয়ান জিয়াচির হাতে গুড লাক চেট বাঁধে এবং তাকে তাই ভেতরে আত্মবিশ্বাস রাখার জন্য বলে। জিয়ানের এই কথা শুনে জিয়াচি খুব ভালো অনুভব করে, তবে তার ভিতর পুরো আত্মবিশ্বাস আসে যে সে ফিরে আসতে পারবে। এখন আমাদের দেখানো হয় যে জিয়াচি ন্যাশনাল ফুটবল টিমের সিলেকশন খুব ভালো পারফর্ম করে। সব কোচ তার স্কিল দেখে অনেক মুগ্ধ হয়েছিল। দূর থেকে তার প্যারেন্টস এবং জিয়ান তাকে চিয়ার আপ করছিল, তবে তাদের সমর্থন পেয়ে জিয়াচি সহজেই তার রাউন্ড সম্পূর্ণ করে। পরে ওই দিন বাড়ি ফিরে এসে জিয়াচি তাদের সিক্রেট বেসে সোয়াংয়ের সাথে দেখা করে। এখানে জিয়াচি কিছুটা ডাউন দেখা যাচ্ছে, তাই সোয়াং তার আচরণের কারণ জানতে চায়। তখন সে জানায় যে সে তার শরীরের আগের মতো শক্তি অনুভব করছে না। জিয়াচি অনুভব করতে পারছিল না, তার মনে হচ্ছিল যে সে আজকের ফুটবল সিলেকশন রাউন্ডে তার 100% দেয়নি। সে অনেক কম লেভেলে পারফরমেন্স করেছে, কিন্তু সে সোয়াংকে শান্তভাবে এই কথা বলতে চায়নি। সে চেয়েছিল জিয়ান তার জন্য আর টেনশন না করুক। সোয়াংও এই কথা শুনে তাকে কিছু সময় অপেক্ষা করতে বলে। তার ইনজুরি ঠিক হয়েছে, তবে বেশি দিন হয়নি, তার অ্যাডজাস্ট হতে সময় লাগবে। তখন সোয়াং জিয়াচির হাতে লাল রঙের সুতোর দড়ি দেখে এবং বুঝতে পারে যে এটি জিয়ান তাকে বেঁধে দিয়েছে, কারণ সেই এটি একমাত্র পড়ত। বাড়ি ফিরে সোয়াং তার পিতাকে জিয়াচির ইনজুরির ব্যাপারে প্রশ্ন করে। এমন কোনো সার্জারি আছে যার মাধ্যমে জিয়াচি আগের মতো ফুটবল খেলতে পারবে এবং আগের মতো তার পায়ের শক্তি অনুভব করতে পারবে? তবে তার বাবার মতে তিনি মনে করেন না যে জিয়াচি আগের মতো খেলতে পারবে। তবে প্রকৃতভাবে হাঁটতে এবং ফিট থাকার ক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না। যদি সে ইনজুরির পরেও ফুটবল খেলতে পারে, তবে সেটি কোনো মিরাকল হতে পারে। পরের দিন জিয়াচি জানতে পারে যে তার সিলেকশন ন্যাশনাল ফুটবল টিমে হয়নি। এই খবরটি পেয়ে তার অনেক খারাপ লাগে। এই সময় জিয়ান আসে, যে দেখে বুঝে গিয়েছিল যে তার সিলেকশন হয়নি, তবু জিয়াচি তাকে থ্যাংক ইউ বলেছিল, কারণ ইনজুরি থেকে শুরু করে এখন পর্যন্ত তার পাশে সবচেয়ে বেশি জিয়ান ছিল। অন্যদিকে আমরা শিখে দেখতে পাই যে রাইটিং কম্পিটিশনে ফেল হয়ে গিয়েছিল। তখন তার মা সেখানে আসে এবং তার রাইটিং দেখে তাকে সমালোচনা করতে শুরু করে। সে চেয়েছিল যে তার মা অন্যান্য প্যারেন্টসদের মতো তাকে সাপোর্ট করবে, তাকে কমফোর্ট করবে, কিন্তু সে সবসময় শুধু তাকে সমালোচনা করেই যেত। তবে তার মায়ের মতে তিনি তাকে মিথ্যা আশা দিতে পারবেন না। তিনি করা হলো এইভাবে সে বাইরের পৃথিবীতে অ্যাডজাস্ট করতে শিখবে। স্কুলের বাইরের পৃথিবী তার জন্য এত ভালো হবে না যে কেউ সবসময় তাকে এত মিষ্টি কথা বলবে। পরের দিন যখন সায়েন্স সেকশনের সেকেন্ড ইয়ার ক্লাস চলছিল, তখন সোয়াংকে ক্লাসের মাঝখানে অফিসে ডাকা হয়। জিয়াচি এবং জিয়ান বুঝতে পারে না যে কি সমস্যা হয়েছে যে শিক্ষক তাকে অফিসে ডেকেছে।
কিছু সময় পর আমরা সোয়াংকে দৌড়ে হাসপাতালের দিকে যেতে দেখতে পাই, কারণ সোয়াংয়ের মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই খবরটা দিতেই সোয়াংকে শিক্ষক অফিসে ডেকেছিলেন। হাসপাতালে গিয়ে সোয়াং তার বাবা মিস্টার কং থেকে খবর পায় যে তার মা যখন হাসপাতালে ডিউটি করছিল তখন একটি রোগী ভর্তি হয়েছিল। ওই রোগীর অবস্থা ততটা খারাপ ছিল না যতটা ওই রোগীর আত্মীয়রা ভাবছিল। যখন ওই রোগীর আত্মীয়রা ডাক্তারদের সাথে তর্ক করছিলেন, তখন সোয়াংয়ের মা থামাতে গিয়েছিল। তখন একজন সোয়াংয়ের মাকে ধাক্কা দেয় এবং তার মাথায় একটি পেডের সঙ্গে আঘাত খায়। ফলে এখন তিনি কোমায় আছেন এবং তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। রাতে জিয়ানও তার মায়ের কাছে আসে, এই ঘটনা জানে। তারপর সে তার মায়ের সঙ্গে সোয়াংয়ের মাকে দেখতে হাসপাতালে যায়। সেই সময় বাইরের কাউকেই সোয়াংয়ের মায়ের সাথে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এর উপরে সোয়াং বাড়ি ফিরে যেতে চাচ্ছিল না, সে কিছুই খায়নি। তাই লিন এবং কং খাবার নিতে যায় এবং জিয়ান সোয়াংয়ের কাছে দাঁড়িয়ে থাকে। এখানে সোয়াং কখনো ভাবেনি যে তার একদিন তার মাকে এই অবস্থায় দেখতে হবে। সে কোনো অবস্থাতে তার মাকে হারাতে চায় না। তখন জিয়ান তাকে তার শৈশবে শিশুর কথা বলে, যখন সে কোনো রোগের কারণে মাসের পর মাস হাসপাতালে ছিল। এখনও তার ঠিক করে জানা নেই তখন তার কী হয়েছিল, তবে তার মনে আছে যে সেই সময় তার প্যারেন্টসরা শুধু কাঁদছিল এবং দুঃখী ছিল। সে একদম পছন্দ করত না তাদের দুঃখী দেখত এবং সে খুশি হতে পারত না যখন সে তার মায়ের জায়গায় থাকত। তবে সে খুশি থাকতে পারত না যদি তারা কাঁদত এবং দুঃখী থাকত। এই সময় তাদের খুশি রাখা খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরের দিন জিয়াচি হাওয়ের অবস্থা সম্পর্কে খবর পায়। তার প্যারেন্টসরা তাকে পুরোটা জানাননি। সে ভাবেনি যে দুর্ঘটনা এত বড় হয়েছে। পাশাপাশি জিয়াচি মনে করছিল যে সোয়াং স্কুলে যাবে না, কারণ সে পুরো রাত হাসপাতালে ছিল। কিন্তু তখনই সেখানে সোয়াং আসে তাদের সাথে স্কুলে যাওয়ার জন্য। স্কুলে সবাই সোয়াংয়ের মা দুর্ঘটনার খবর পেয়ে গেছে। সবাই শুধু এ নিয়ে কথা বলছিল। তখন সিনজি এবং লিডিয়ান তাদের পড়াশোনার মনোযোগ দিতে বলে, কারণ তারা চায়নি যে এই কথাগুলো সোয়াংকে কষ্ট দিক। এদিকে জিয়াচি এবং জিয়ান সোয়াংয়ের মুড ঠিক করার জন্য তাকে ক্লাসরুমের বাইরে নিয়ে যায়, যেখানে শি তার সাথে দেখা করতে আসে। শি এখানে সোয়াংয়ের মা সম্পর্কে জানতে এসেছিল। এজন্য জিয়ান এবং জিয়াচি সেখান থেকে চলে যায় যাতে শি তাদের সামনে অস্বস্তি অনুভব না করে। শি এখানে তাকে বলে যে যদি সে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চায় যার কারণে তার মায়ের এমন দুর্ঘটনা হয়েছে, তাহলে সে তার মায়ের সঙ্গে কথা বলবে। তার মা খুব ভালো আইনজীবী এবং মামলার পর তাদের ক্ষতিপূরণও মিলতে পারে। কিন্তু সোয়াং এসবে কিছু করতে চায়নি, সে শুধু তার মাকে সুরক্ষিত দেখতে চায়। তারপরও সে এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানায়। কয়েকদিন পর হাও কোমা থেকে বেরিয়ে আসে। সে এখন বিপদমুক্ত ছিল, তবে তার পায়ের স্নায়ুর ক্ষতি হয়ে গিয়েছিল এবং আগের মতো চলাফেরা করতে অনেক সময় লাগবে। এখানে মিস্টার কং সোয়াংয়ের সামনে নিজেকে খুব শক্তিশালী দেখাচ্ছিলেন যাতে সোয়াং দুর্বল হয়ে না পড়ে। যদিও তিনি তার সামনে কাঁদছিলেন না, তবে তিনি জানতেন না যে তার বাবা এত খারাপ অবস্থায়ও তার মায়ের দিকে দেখতে পারছে না। সে ভিতরে ভেঙে পড়েছে এবং চুপচাপভাবে কাঁদছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়। আবার দেখা হবে আপনাদের সাথে পরের পর্বে।